ওয়েলকাম টু স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্ট, আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করব লুসেন্ট অবজেক্টিভ জিকে বই থেকে জিওগ্রাফির চ্যাপ্টার অন ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, এই চ্যাপ্টারের পরবর্তী শেষ কোশ্চেনগুলি। তো এর আগে আরও দুটো ভিডিও করা আছে, তো সেখানে 100টি কোশ্চেন আলোচনা করা আছে। তো তোমরা যারা এখনও সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টটিকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো শুরু করছি আজকের কোশ্চেন এবং তার উত্তর। কোশ্চেন 101, সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশান ডি। অপশান ডিতে রয়েছে নুব্রা উপত্যকার উত্তরে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 102 বলছে নভেম্বর 2019 অনুযায়ী তেলেঙ্গানা তার রাজধানী শহর ভাগ করে নিয়েছিল কোন রাজ্যের সাথে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ। অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 103 বলছে নিচের মধ্যে কোনটি ভারতের সবচেয়ে উত্তরে অবস্থিত শহর? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি গুয়াহাটি। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিল করতে হবে। তো এখানে আমি কি করেছি, তালিকা 1 এবং তালিকা 2-এ আমি উত্তর মিলিয়ে তালিকাটি তৈরি করেছি। তো এখান থেকে কী হবে তাহলে নীলগিরি, দোদাবেতা, সাতপুরা, ধূপগড়, আরাবল্লী, মাউন্ট আবু, হিমালয়, সাগরমাথা। তো তোমাদের পরীক্ষার হলে কিন্তু এভাবে থাকবে না, তোমাদের কি করতে হবে, এখানে জাস্ট এলোমেলো করে থাকবে, তোমাদের এখানে সাজিয়ে নিতে হবে যে কার পাশে কোনটি বসবে। কোশ্চেন 105 বলছে নিচের কোনটি তার অনুদৈর্ঘ্য ব্যাপ্তিতে হিমালয়ের 3টি সমান্তরাল রেঞ্জের একটি নয়? তো এখানে সঠিক উত্তর হবে এখান থেকে সঠিক উত্তর করবো অপশন বি। অপশন বিতে রয়েছে হিমশিখা। কোশ্চেন 106 নিচের কোনটি সাদা পাহাড় নামে পরিচিত? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে আছে ধৌলাগিরি। কোশ্চেন 107 বলছে কাশ্মীর উপত্যকার মধ্যে অবস্থিত রেঞ্জ কোনগুলি? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন বি। অপশন বিতে রয়েছে পীরপাঞ্চাল এবং হিমাদ্রি রেঞ্জ। অপশন বি এখানে সঠিক উত্তর। কোশ্চেন 108 নিচের কোনটির অক্ষাংশ নয়াদিল্লির 1 ডিগ্রির মধ্যে রয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মাউন্ট এভারেস্ট। বলছে নিচের কোন জলভাগ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। কোশ্চেন 110 বলছে ঝুমরি, তেলাইয়া ও মান্দার পাহাড় কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন এ ঝাড়খণ্ডে অবস্থিত। কোশ্চেন 111 বলছে তালিকা 1-এর সাথে কী করতে, তালিকা 2-এর মিল করতে হবে। তো এখানেও কিন্তু আমি কী করেছি, উত্তর মিলে তালিকা তৈরি করেছি। তো তালিকা 1-এ রয়েছে পাহাড় এবং পর্বত, আর তালিকা 2 রয়েছে কোন রাজ্যে অবস্থিত। তো এখানে বটেশ্বর পাহাড় বিহারে অবস্থিত, বিলারি রেঞ্জ কর্ণাটকে অবস্থিত, আর চীন রেঞ্জ কোথায়, মণিপুরে অবস্থিত। তো পরবর্তী আরও 2-একটা অপশন রয়েছে, সেটা আমরা দেখে নিচ্ছি পরের পেজে। হরিয়ানাতে। কোশ্চেন 112 বলছে করমণ্ডল উপকূলে ভারতের সামুদ্রিক সংযোগ সম্পর্কে আমাদের মূল্যবান তথ্য দেয় এমন একটি সাইটের নাম কি? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন সি। অপশন সিতে রয়েছে আরিকা মেদু। কোশ্চেন 113 ভারতের সবচেয়ে বেশি পরিমাণে সিসলিট কোথায় পাওয়া যায়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে রয়েছে কেরালার পশ্চাৎ জলে বা ব্যাক ওয়াটার অফ কেরালা। কোশ্চেন 114 নিম্নলিখিত শৃঙ্গগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয়? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এতে হচ্ছে গুরলা মান্ধাতা। অপশন এ কারেক্ট অ্যান্সার। বলছে মধ্য ভারতে অবস্থিত পশ্চিম থেকে পূর্বে পাহাড়ের নিচের কোনটি সঠিক ক্রম? বলছে পশ্চিম থেকে পূর্বে পাহাড়গুলির সঠিক ক্রম নিম্নলিখিত কোনটি? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন বি সাতপুরা, মহাদেও, মাইকাল এবং ছোটনাগপুর। কোশ্চেন 116 বলছে নিচের দুটি বিবৃতি দেওয়া রয়েছে অ্যাসারশন এ এবং অন্যটি আর কারণ হিসেবে। তো দাবি কী আছে? বলছে সিসমিকের সর্বোচ্চ ঘনত্ব অঞ্চলগুলি ভারতের হিমালয় অঞ্চলে অবস্থিত এবং কারণ রয়েছে অনেক অনুদৈর্ঘ্য থ্রাস্ট জোন রয়েছে হিমালয়ে। তো এখান থেকে আমাদের দেখতে হবে কোন অপশনটি এখানে আমরা কারেক্ট। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ রয়েছে এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। সো অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 117 বলছে ইম্ফল অববাহিকা মণিপুর পাহাড়ে ঘেরা ইম্ফল অববাহিকা মণিপুর পাহাড়ে ঘেরা এটি একটি কিসের উদাহরণ? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এ বলছে ল্যাকাস্টাইন সমভূমি। অপশন এ সঠিক উত্তর। বলছে হিমালয় রেঞ্জের
রেফারেন্সে বলছে নিচের কোন বিবৃতির সঠিক। তো এখানে আমাদের কটা বিবৃতি? তিনটে। একটা আছে বৃহত্তর বা গ্রেটার হিমালয়ের, বলছে বৃহত্তর হিমালয়ের পাললিক শিলাগুলি জীবাশ্ম কম ছিল, বা বলছে গ্রেটার হিমালয়ের, মানে কোশ্চেনটা জাস্ট আমি এটা পাশাপাশি ইংলিশ লিখেছি তো ওই কারণে বলতে একটু অসুবিধা হচ্ছে। বলছে বৃহত্তর হিমালয়ে কি পাললিক শিলাগুলি জীবাশ্ম কম ছিল। 2, সামুদ্রিক জীবের জীবাশ্ম লেজার হিমালয়ের পাললিক শিলা অঞ্চলে পাওয়া যায়, এবং কি আউটার বা শিবালিক হিমালয়ে মানব সভ্যতার অবশেষ পাওয়া যায়। তো এখান থেকে আমাদের কি বলছে, কোন কোডটি এখানে মানে আমাদের এখানে বিবেচনা করতে হবে কোনটি আমাদের এখানে সঠিক কোড। তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন ডি, 1, 2 এবং 3। 1, 2 এবং 3 এই তিনটেই কিন্তু আমাদের এখানে সঠিক বিবৃতি। কোশ্চেন 119, দারিংবাদী হিল স্টেশনটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে রয়েছে উড়িষ্যা। কোশ্চেন 120, নিচের কোনটি মহারাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বিতে হচ্ছে কালসুবাই শিখর। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 121, ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ডে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন ডি। অপশন ডিতে রয়েছে গুজরাট। কোশ্চেন 122, ভারতের পূর্বতম বিন্দু নিম্নোক্ত কোনটি? তো এখানে সঠিক উত্তর অপশন এ কিবিথু। কোশ্চেন 123, সহ্যাদ্রি পর্বতমালা কোন রাজ্য থেকে ভারতের দক্ষিণতম অংশ কন্যাকুমারী পর্যন্ত চলে বা বিস্তৃত? তো এখান থেকে সঠিক উত্তর করব অপশন সি, গুজরাট। 4, ভারতের ক্ষুদ্রতম জেলার নাম কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মাহিন আল। কোশ্চেন 125, ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি? তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ। অপশন এ হচ্ছে ঘোয়ার মোটা। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 126, বলছে ভারকালা, চুয়ারা, বলছে চাভাক্কাদ এবং নাটিকা সমুদ্র সৈকত কোন রাজ্যে অবস্থিত? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, কেরালাতে অবস্থিত। কোশ্চেন 127, বলছে নিম্নলিখিত কোনটি হিমালয়ের 3টি সমান্তরাল রেঞ্জের অনুদৈর্ঘ্য ব্যাপ্তিতে অবস্থিত নয়? তো এখানে সঠিক উত্তর অপশন বি, হিমশিখা। কোশ্চেন 128, নিচের কোনটি সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ধূপগড়। কোশ্চেন 129, বলছে নিচের কোনটি মেঘালয় মালভূমির অংশ নয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন ডিতে রয়েছে পালামু পাহাড়। কোশ্চেন 130, নভেম্বর 2019 অনুযায়ী তেলেঙ্গানা তার রাজধানী শহরকে কোন রাজ্যের সঙ্গে ভাগ করে নিয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশের সঙ্গে ভাগ করে নিয়েছে। 31, নিচের কোন রাজ্য ভুটানের সাথে তার সীমান্ত ভাগ করে না? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, মেঘালয়। কোশ্চেন 132, পশ্চিমঘাটের সংযোগস্থলে কোন পাহাড় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, নীলগিরি অবস্থিত। কোশ্চেন 133, নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটিকে পর্যটন ক্ষেত্রে এক রাজ্য বহু বিশ্ব হিসাবে বর্ণনা করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন সি, কর্ণাটক। তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস। তো এই চ্যাপ্টারটির মোট 133টি কোশ্চেন ছিল। তো আজ শেষ হলো 133টি কোশ্চেন। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখে থাকো তারা অবশ্যই প্লেলিস্টে ভিডিওগুলো দেখে নিতে পারো, এবং আগামীকাল ঠিক বিকাল 4টের সময় নিয়ে আসবো লুসেন্ট অবজেক্টিভ জিকে বইটি থেকে বায়োলজির চ্যাপ্টার 1 ব্রাঞ্চেস অফ বায়োলজি এই অধ্যায়ের কোশ্চেনগুলি। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময় বায়োলজি ক্লাস নিয়ে।